নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? তো আরও একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই। আর তোমরা গত ভিডিওতে দেখেছো যে আমি গঞ্জৌ থেকে জুহাই এসেছি। জুহাই হলো সাউথ চায়নার একটা খুব সুন্দর শহর, একদম সমুদ্রের পাশে অবস্থিত। তো সেই শহরেই আমি ঘুরতে এসেছি, আর এটা আমার দ্বিতীয় দিন। তো এখানে আমি সকাল সকাল বেরিয়েছিলাম পাহাড়ে যাব বলে, কিন্তু পাহাড়ে যাওয়ার রাস্তা বন্ধ ছিল, তাই আমি তোমাদেরকে এখানকার পরিবেশ দেখিয়েছি, এখানকার সুন্দর সুন্দর বিল্ডিং আর রাস্তাঘাট দেখিয়েছি। তো এই পার্টে তারা আমি কন্টিনিউশনই করব। সকাল সকাল দেখো এখানে কত সুন্দর পরিবেশ, এত দারুণ লাগছে এই জায়গাটা। আর এই যে বিল্ডিংটা রয়েছে, বিল্ডিংটা কিন্তু একটা ইউনিক স্টাইলের বিল্ডিং, আর এটা একটা হোটেল। তবে আমি অবশ্যই হোটেলটার নাম জানি না। আর আমি তোমাদেরকে আগে ভিডিও বলেছিলাম যে জুহাই হলো নিউলি ডেভেলপিং একটা সিটি, তো এই বিল্ডিংগুলো একটু অন্যরকম দেখতে। আর এই দৃশ্যটা দেখো, সত্যি কিন্তু অসাধারণ লাগছে। পিছনে পাহাড়, সামনে কিছু বিল্ডিং, আর এই পাশে পুরো একদম গ্রিনারি, একটা নদী বয়ে গেছে, আর ওই শহরের বড় বড় বিল্ডিংগুলো। সত্যি অসাধারণ দৃশ্য কিন্তু। তবে এই পাহাড় যে দূরে দেখতে পাচ্ছ, এই পাহাড়গুলো কিন্তু সাধারণ মানুষে যেতে পারে না, ওগুলো গভর্নমেন্ট কন্ট্রোল করে। আর এখানে দেখতে পাচ্ছ যে এই বিল্ডিংগুলো কিন্তু পুরনো, আর কিছু নতুন নতুন বিল্ডিং হচ্ছে পেছনে। আর এখান থেকে দূরে দেখো এই যে এই বিল্ডিংটা, এই বিল্ডিংটা কিন্তু মাকাওয়ের মধ্যে পড়ে। ইভেন এই যে স্টেডিয়ামে দেখো চারটে লাইট দেখা আছে, লাইটের ল্যাম্পপোস্ট, এটা কিন্তু মাকাওয়ের মধ্যে, মাকাও ইউনিভার্সিটির আন্ডারে পড়ে। আর এই বিল্ডিংগুলো হলো চায়না মেনল্যান্ডের মধ্যে, একদম কাছ থেকে দেখা যাচ্ছে। এত সুন্দর না এই শহরটা, আমার কাছে বেশি গঞ্জের থেকে বেশি সুন্দর মনে হয় এই শহর। আর এই যে পুরোনো বিল্ডিংগুলো, এগুলো দেখে কিন্তু মনে হচ্ছে যেন ইউরোপের আদলে তৈরি। অ্যাকচুয়ালি এখানে অনেক জায়গায় এরকম বলা হয় যে চায়নাতে প্রচুর লোক না এরকম ইউরোপে বা আমেরিকায় গিয়ে থাকতে, তো তারা একটা সময় পরে এখানে এসে তাদের বাড়ি এরকম সুন্দর করে তৈরি করে। তবে সেই এই এই যে বিল্ডিংগুলো, এই বিল্ডিংগুলো হয়তো সব সরকারি, আমি সঠিক জানি না, কিন্তু দেখে কিন্তু খুব সুন্দর লাগছে। তো এই হনচিং সিটির কিছু দৃশ্য দেখার পরে এখন আমি যাচ্ছি হলো আবার রুমের দিকে, মানে বন্ধুর রুমের দিকে। তো এখানে দুটো দাদা রয়েছে, তারা কিন্তু চায়নাতে কাজ করে, তো তাদের কাছেই আমি আছি। এইখান থেকে সাইকেল নিয়ে নিয়েছি আমরা তিনজনে, আর এখানকার সাইকেল কিন্তু খুবই সস্তার, কম দামে সাইকেল। তাও কিন্তু এখানে দেখো ফোন রাখার জন্য ফোনের হোল্ডার রয়েছে, ফোন রাখার হোল্ডার। আর হলো ব্রেকও কিন্তু ডিস্ক ব্রেক এই সাইকেলটাতে। এগুলো পুরোনো সাইকেল ছিল নেই এর মধ্যে। নর্মালি এরকম সাইকেল পাওয়া যায়, 2 RMB থেকে শুরু হয়। শুধু স্ক্যান করতে লাগে, এখানে এরকম স্ক্যানার দেওয়া রয়েছে, এই দেখো। আর স্ক্যানার দিয়ে অন করতে লাগে, অন করলেই বাস খুলে যাবে। আর ভালো স্পিড আছে কিন্তু। ভাই कैसे लग रहा है? জবরদস্ত। আর এখানে মিনিমাম ধরো 1 কিলোমিটার 2 কিলোমিটার যাওয়ার জন্য সাইকেলই বেস্ট। এই যে তোমাদেরকে আমি বলছিলাম না যে মাকাও ইউনিভার্সিটি, এই যে এটা হলো মাকাও ইউনিভার্সিটির পার্ট। অ্যাকচুয়ালি মাকাও শুরু হচ্ছে হলো, এই দেখো তোমরা প্রাচীর দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে প্রাচীরটা সাদা প্রাচীর, এই প্রাচীরের এখান থেকে মাকাও শুরু হয়ে গেছে। আর এটা হলো মাকাও ইউনিভার্সিটির আন্ডারে পড়ে পুরো এলাকাটা। মানে আমি এখন চায়না মেনল্যান্ডে দাঁড়িয়ে আছি, আর আমার পাশে হলো চায়না মেনল্যান্ডের বর্ডার, আর ওই পাশ থেকে শুরু হচ্ছে হলো মাকাওয়ের বর্ডার। মধ্যেখানে জিরো লাইন রয়েছে, এই দেখো। আর আমার পিছনে রয়েছে মাকাও ইউনিভার্সিটি। এখন আমরা রয়েছে হলো হ্যানচিং বাস স্টেশনে, আর এখানে একের পর এক বাস এসেই যাচ্ছে। গঞ্জে স্পেশালি খুব মেট্রোতে ডিপেন্ডেন্সি বেশি, আর এই হানচিং হলো বাসের ওপর ডিপেন্ডেন্সি বেশি।
আর এখানে হলো হনসিং পোর্ট, এখান থেকে মাকাও যাওয়া যায়। মানে বলছে যে এই দাদাটা বলছে যে মাকাওয়ের লোকেরা নাকি এখানে মাঝে মাঝে শপিং করতে আসে, তারপরে হলো সবজি টবজি কিনতে আসে, কারণ মাকাও অনেক বেশি এক্সপেন্সিভ কম্পারেটিভলি মেনল্যান্ড চায়নার, সেই জন্য এখানে আসে। তারপরে আমি ওইখান থেকে ওই বাস ধরে আর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমি আমার বন্ধুর বাড়িতে গেছি। তো ওইখানে পৌঁছে আমি সারাদিন ছিলাম। বিকেলবেলা আমি বেরিয়েছি গঞ্জ যাওয়ার উদ্দেশ্যে নিজের বাড়ি ফেরার পথে। আর বাড়ি ফেরার যাত্রা আরও সুন্দর ছিল। তো এখন আমি এসছি না মাকাওয়ের বর্ডারের একদম কাছে। আমার এখন বাস আছে হলো জুহাই থেকে গঞ্জের জন্য, আর সেই বাসটা আমি পাবো হলো 7টার সময়। বাসটা গংবে পোর্ট থেকে ছাড়বে হলো সন্ধ্যে 7টা 5-এ। তো আমার কাছে এখনও 40 মিনিট টাইম আছে। তো আমি ভাবছি যে এখান থেকে সমুদ্র একদম কাছাকাছি, তো আমি সমুদ্রের কাছে মানে ঘুরে আসি এরকম মনে হলো। এই যে এই পাশে হলো সমুদ্র, কিন্তু এখানে একটা ব্যারিকেড দেওয়া, আর এটা হলো ইন্টারকন্টিনেন্টাল হোটেল। এখানে অনেক খেজুর গাছ দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখো এখানে খেজুর গাছ রয়েছে, জুম করে যদি দেখাই, দেখো খেজুর ফলও ধরে আছে। তো এইটা হলো পুরো সাউথ চায়না সি যেটা বলে। এই সাউথ চায়না সির এই পাশে পুরোটা হলো একদম চায়না মেনল্যান্ডের পার্ট। তো এই সামনে যতগুলো বিল্ডিং দেখতে পাচ্ছ না, এই পাশে যত বিল্ডিংগুলো রয়েছে সব বিল্ডিংগুলো কিন্তু মাকাওয়ের আন্ডারে পড়ে, মাকাও কান্ট্রির মধ্যে পড়ে। আর আমি এখন দাঁড়িয়ে হয়েছি চায়না মেনল্যান্ডে। এই দেখো মেনল্যান্ডের এখানে সুন্দর একটা বিচ মানে বিচ টাইপের বানিয়ে দিয়েছে, মেরিন লাইন বানিয়ে দিয়েছে। এখান থেকে পুরো দেখা যাচ্ছে যতটা একদম মানে সমুদ্রের পাশে পাশে এরকম লাইন করে দিয়েছে। আর খুব একটা ইন্টারেস্টিং দেখো, ওইটা হলো মাকাও এয়ারপোর্ট। এই দেখো এটা হলো মাকাও এয়ারপোর্ট। আর এই যে দেখো একটা প্লেন এখন ল্যান্ড করবে মাকাও এয়ারপোর্টে। খুব একটা বড় না, কিন্তু তাও মাকাওয়ে একটা নিজেদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে। আর পুরো দেখো এখান থেকে শুরু হচ্ছে একটা ব্রিজ। ওই ব্রিজটা কিন্তু অ্যাকচুয়ালি কানেকশন, এটা হলো মাকাও কান্ট্রি। মাকাওয়ে এখানে হলো ইমিগ্রেশন হয়, এন্ট্রি ইমিগ্রেশন। আর ওইটা হলো চায়না মেনল্যান্ডের ইমিগ্রেশন অফিস ওইখানে আছে। আর এই পুরোটা হলো চায়নার মানে সাউথ চায়না সি, সমুদ্র পুরো। এত সুন্দর ভিউ না, দেখো সমুদ্রের পাশে আলাদাই ব্যাপার লাগছে কিন্তু। তো আমার মানে কি বলে বাস রয়েছে হলো সন্ধ্যে 7টার সময়। তো আমার কাছে অনেকটা টাইম ছিল, তো আমি ভাবছি যে মানে এখানে একটু এক্সপ্লোর করে নিই। আর এক্সপ্লোর করতে এসে সত্যি খুব ভালো লাগছে, মানে সমুদ্র পুরো গোয়ার ফিল হচ্ছে। তবে এইখানে যে জলটা রয়েছে, এই জলটা হলো আমাদের দীঘার মতো। দীঘাতে যেমন ঘোলা জল, আর ঠিক এখানেও কিন্তু সেরকম। এই দেখো দীঘার জল যেরকম ঘোলা, এখানে কিন্তু জল খুব ঘোলা। এই দেখো, তবে একটু আগে গেলে কিন্তু আমার জল পরিষ্কার এরকম মনে হচ্ছে আমার, কারণ ওদিকে নীল নীল দেখতে পাচ্ছি আর এদিকে বেশি ঘোলা দেখতে পাচ্ছি। আমার এখন এখানে ধরো আধা ঘন্টা মতো আপনাদের টাইম আছে। আধা ঘন্টা টাইমে একটু বসে নিই, জিরিয়ে নিই। আর আমার বাস এখান থেকে আরও ধরো 500-600 মিটার দূরে বাস স্টেশন রয়েছে, সেই বাস স্টেশন থেকে আমি বাস ধরবো। তো এখনও অনেকক্ষণ টাইম রয়েছে বলে একটু ঘুরতে আসলাম এখানে। আর এটাই ছিল অ্যাকচুয়ালি মাকাও আর চায়না মেনল্যান্ডের বর্ডার বলতে পারো, বা এরিয়া কোথা থেকে শুরু হচ্ছে সেই ভিউটা। আর আমি রয়েছি এখন জুহাইয়ে। জুহাই হলো সাউথ চায়নার একদম লাস্ট পার্ট, আর এর পরের থেকে মাকাও শুরু হচ্ছে, সমুদ্র শুরু হচ্ছে।
আর একটুখানি অন্যদিকে গেলে এখানে আবার শেনজেন রয়েছে, শেনজেন থেকে আবার সামনে রয়েছে হংকং। তবে এখান থেকে আমরা দেখতে পাবো না হংকংটা, বাট বেশি দূরও না এখান থেকে। যদি আমি মানে কি বলো স্টিমার বা এখানকার গাড়িতে করে যাওয়া, এখানে এখন ওভারব্রিজও রয়েছে অনেক, তারপরে ইভেন সমুদ্রের তলা দিয়ে রাস্তাও করে দিয়েছে চায়নাতে। তো ওই 40 থেকে 50 মিনিট লাগে পুরো হংকং যেতে, আর এদিকে মাকাও যেতে একদম কোনো কিছুই লাগে না। শুধু এখান থেকে ইমিগ্রেশন করার পরে মেট্রো লাইন আছে, মেট্রোতে করে বাস একদম ইয়েতে ওইখানকার ইমিগ্রেশনে পৌঁছে দেয়। এইটুকুই ডিফারেন্স। অনেকে আবার গাড়িতে করেও যায়, যাদের গাড়ি রয়েছে তারা গাড়িতে করে যায়। এছাড়া বোট চলে, বোটে করেও যাওয়া যায়। একটু আগে কী হয়েছে যে আমার বাস হলো গঞ্জের জন্য, আর আমি এখানে লেখা রয়েছে 10 মিনিট আগে পৌঁছাতে, আর আমি 3 মিনিট আগে পৌঁছেছি। বাসের যে কন্ডাক্টর সে বারবার ফোন করছে, সে দৌড়ে দৌড়ে এসছি, মানে এখনও বাস আসেনি কিন্তু কন্ডাক্টর আমাকে বারবার ফোন করছে যে তাড়াতাড়ি আসো। আর এখন পুরো ঘেমে ইয়ে হয়ে গেছি। আমার বাস এখনও আসতে হয়তো 2-3 মিনিট দেরি করবে, অনেকে অপেক্ষা করতে। সবাই এখন গঞ্জাও যাবে, আর এই কন্ডাক্টরটা আমাকে বারবার ফোন করছিল। গঞ্জের বাস চলে এসছে আমাদের, 我们先看那一摊子。 এটা হলো আমাদের বাস।哎，我在想能不能用那个车。এই হলো আমার বাস, গঞ্জ যাবে এই বাসটা। নিহাও, বাসটা ভালোই দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমি বাসে বসে পড়েছি, বাস ছাড়বে। অ্যাকচুয়ালি বাস সত্যি বলতে একদম টাইম মতো এসছে, 7:05-এ বাস ছিল, 7:05-এ এসছে। আর কন্ডাক্টর আমাকে বারবার ফোন করছিল, কারণ হলো এখানে লেখা ছিল যে 10 মিনিট আগে, বাস ছাড়ার 10 মিনিট আগে এখানে থাকতে হবে, এই জন্য বারবার ফোন করছিল। আমিও ফোন দেখে না প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স, এর জন্য দৌড়ে দৌড়ে এসেছি, হাঁপিয়ে গেছি এর মনে হচ্ছে। আর একদম টাইম মতো ছেড়েও দিয়েছে আমাদের বাস, বাস ছেড়েও দিয়েছে সঙ্গে সঙ্গে। তো এই বাসের টাইম হিসাবে আমরা পৌঁছাবো গঞ্জায় অলমোস্ট 9টার সময়, আর এখানে পৌঁছে অলমোস্ট রাত হয়েই যাবে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো সকলে ভালো থেকো, আর জানিও ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে অন্য একটা ভিডিওতে। স্টে টিউন।